The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এখন কবিতাটাকে পার্ট করতে হবে। এখন কবিতাটা যদি সুর সৃষ্টি করতে যাও, অর্থাৎ রিদম, যদি একটা ঢেউ সৃষ্টি করতে যাও, যেমন আমরা একটা গান শুনলে দেখি যে একটা শব্দকে যে কতভাবে, আমার শব্দটাকে আমার বিভিন্নভাবে একটা শব্দকে লং করে থাকে, শর্ট করে থাকে, যারা মিউজিক কম্পোজার, বিশেষ করে যারা গান কম্পোজ করে, মিউজিক দেয় এবং সুর দেয়, সুরকার যারা, কম্পোজার যারা, তারা দেখবা যে যেমন ইংরেজিতে বলা হয় যে এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ, আই ফিল ইউ, দ্যাট ইজ হাউ আই নো ইউ, গো অন। এই যে টাইটানিক মুভির সব থেকে ফেমাস একটা সং, যে মাই হার্ট উইল গো ওয়ান। এই যে গানের শব্দগুলোকে যদি তুমি খাতায় লেখো, লিখে দেখবা যে যে মিউজিক কম্পোজার, সে দেখবা যে এক একটা শব্দকে এক একভাবে লং করেছে এবং শর্ট করেছে। একটা কখনো কখনো কোনো সিলেবলকে লং করেছে, কোনো সিলেবলকে শর্ট করেছে। শব্দ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু সিলেবলের দিকে ধ্যান দিতে হবে, অর্থাৎ সবগুলো সিলেবল সমানভাবে উচ্চারণ করা হয় না। একটা শব্দ একাধিক সিলেবল নিয়ে গঠিত হতে পারে, কিন্তু ওই শব্দটাকে যদি তুমি প্রোনাউন্স করতে যাও, তাহলে কিন্তু সমানভাবে সবগুলো সিলেবল উচ্চারণ করা হয় না। হয়তো কোনো একটা সিলেবলকে দ্রুত উচ্চারণ করা হয়, আর কোনো একটা সিলেবলকে একটু শর্ট টাইম নিয়ে উচ্চারণ করা, মানে একটু লং করে উচ্চারণ করা। ফর এক্সাম্পল, যেমন একটা কন্টেইন, একটা ভার্ব, তুমি বলছে কন্টেইন অথবা কন্টেইন। যেমন কন ইজ এ সিলেবল, টেইন ইজ অ্যানাদার সিলেবল, এই দুইটা সিলেবল মিলে এই ভার্ব গঠিত। যেমন এক্সপ্লেইন, এই যদিও আমি বলি যে এক্সপ্লেইন, তাহলে দেখবো যে আমি এক্সটাকে দ্রুত বলছি, প্লেইনটাকে লং করছি। এই যে লং করা এবং শর্ট করা, একটু হায়ার করে বলা, একটু লয়ার করে বলা, এগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে স্ট্রেসড এবং আনস্ট্রেসড, অথবা অ্যাকসেন্টেড আর একটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড। বুঝতে পারছো? তো স্ট্রেসড মানে একটু লং করে, একটু হাই করে, একটু লাউডলি বলা। যেই সিলেবলটাকে তুমি স্ট্রেসড করবা, ওটাকে একটু লং করে বলা, একটু হাই করে বলা, এটাকে বলা হয় স্ট্রেসড অথবা অ্যাকসেন্টেড, অর্থাৎ একটু লঙ্গার, একটু হায়ার, একটু লাউডলি। যেমন কন্টেইন, 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 এক্সপ্লেইন, কন্টেইন, এক্সপ্লেইন। এক্সপ্লেইনের মধ্যে এক্স, এই সিলেবলটাকে বলা যেতে পারে আনস্ট্রেসড, অর্থাৎ এটাকে শর্ট করে এবং দ্রুত উচ্চারণ করা হয়েছে। আর যদি প্লেইন, এই সিলেবলকে ধরো, তো প্লেইন সিলেবলটাকে স্ট্রেসড করা হয়েছে, অ্যাকসেন্টেড, এটাকে লং করা হয়েছে, একটু লাউডার, একটু লঙ্গার। বুঝতে পারছো? এটাকেই বলা হয় যে স্ট্রেসড এবং আনস্ট্রেসড, অথবা অ্যাকসেন্টেড এবং আনঅ্যাকসেন্টেড। এখন প্রশ্ন হলো যে একটা কবিতার লাইনে বুঝলাম, যে খুঁজে বের করলাম যে এই কবিতার লাইনে ৮টি সিলেবল আছে অথবা ১০টি সিলেবল আছে। এখন আমার প্রশ্ন হলো যে এই কবিতাটাকে একটা নির্দিষ্ট সুর দেওয়ার জন্য কবি কি কোনো নির্দিষ্ট সুর ব্যবহার করেছেন, কোনো রিদম ব্যবহার করেছেন? তো যদি করে থাকেন তাহলে সেটা কি? কোন সিলেবলটাকে স্ট্রেসড করব, কোন সিলেবলটাকে আনস্ট্রেসড করব, কোন সিলেবলটাকে, নাকি সবগুলোকেই স্ট্রেসড করব, নাকি সবগুলোকেই আনস্ট্রেসড, অর্থাৎ সবগুলোই ধীরে ধীরে বলবো, নাকি সবগুলো লং লং করে বলবো, এরকম। তো সাধারণত দেখা যায় যে আহ, কবিতার এরকম স্পেসিফিক কিছু উচ্চারণ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন এগুলোকে বলা হয় যে আয়াম্বিক, আয়াম্বিক বা আয়াম্বাস। এটা একটা রুল, যে কবিতার লাইনকে গাওয়ার জন্য বা উচ্চারণ করার জন্য, পড়ার জন্য। তো আয়াম্বিক, এটা একটা শব্দ, আর একটা হচ্ছে ট্রকি। আয়াম্বিক এবং ট্রকি, এই দুটো বেশি প্রসিদ্ধ এবং ফেমাস। তো আয়াম্বিক কাকে বলা হয় এটা আমি একটু বলবো। দেখো, যে আয়াম্বিক, যে এটা একটা উচ্চারণ করার ফর্ম। মনে করো একটা কবিতার লাইনে তুমি মিটার বের করেছো, অর্থাৎ মিটার বুঝতে পেরেছো যে এই কবিতার মিটার হচ্ছে টেট্রামিটার, অর্থাৎ এখানে ৮টি সিলেবল আছে। এখন সেটাকে তুমি পড়বা যেহেতু, তো কিভাবে সুন্দর করে সুর দিয়ে পড়বা? তো মনে করো যে একটা কবিতা, যে আমার মনে আছে এই মুহূর্তে, যে দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এটা একটা কবিতার শেষের স্টানজা, শেষের ৪ লাইন। অর্থাৎ দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এটা একটা কবিতার শেষের
স্টপিং বাই উডস ইন আ স্নোই ইভিনিং, এটা কবিতা, রিটেন বাই রবার্ট ফ্রস্ট, একজন মডার্ন পোয়েট। এই কবিতার শেষের 4 লাইন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো যদি কাউন্ট করে দেখো খাতায় লিখে, তাহলে যে 4টা লাইন আমি বললাম প্রতিটি লাইনেই 8টি করে সিলেবল আছে, প্রতিটি লাইনেই 8টি করে সিলেবল আছে। আর যদি এখানে যদি তুমি বলো যে তাহলে কোন মিটার হলো, তো 8টি যদি সিলেবল হয় তাহলে 8-এর অর্ধেক 4 অর্থাৎ টেট্রামিটার। তো এই 4 লাইনকে টেট্রামিটারে লেখা আছে। কিন্তু এই 4 লাইনের আমি উচ্চারণ করবো কিভাবে? তো কবি এখানে আয়াম্বিক ইউজ করেছেন, আয়াম্বিক ফর্ম। আয়াম্বিক ফর্ম কাকে বলে উচ্চারণ করার ক্ষেত্রে? দেখো, আয়াম্বিক ফর্ম ওই সিস্টেমকে বলা হয় যখন একটা কবিতার লাইন পড়বা, যে প্রথম সিলেবলটাকে আনস্ট্রেসড রাখবা অর্থাৎ দ্রুত বলবা, প্রথম সিলেবলটা দ্রুত, তারপর আবার দ্বিতীয় সিলেবলটা স্ট্রেসড অর্থাৎ লং, আবার তৃতীয়টাকে শর্ট, চতুর্থ লং, আবার পঞ্চম শর্ট, ষষ্ঠ লং, আবার সপ্তম শর্ট, অষ্টম লং। এইভাবে পুরা কবিতাটাকে তুমি পড়বা যদি ওটাকে আয়াম্বিকে লেখা হয়ে থাকে। তাহলে এই কবিতাটা আয়াম্বিকে লেখা। দেখো আমি বলেছি যে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রথম লাইন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। তাহলে কাউন্ট করো, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। দেখো 8টা সিলেবল হয়ে গেছে, অর্থাৎ তুমি বুঝেই ফেলছো যে এখানে টেট্রামিটার ইউজ করা হয়েছে। তাহলে এখন সিলেবলগুলো কোনগুলা? দা একটা সিলেবল, উডস একটা সিলেবল, তারপরে আর একটা সিলেবল, লাভ একটা সিলেবল, লি একটা সিলেবল, ডার্ক অ্যান্ড ডিপ, এই যে 8টা সিলেবল। এখন 8টা সিলেবলকে তুমি আয়াম্বিক ফর্মে উচ্চারণ করবা কিভাবে? দা যেহেতু প্রথম সিলেবল, এটাকে তুমি আনস্ট্রেসড করবা অর্থাৎ দ্রুত বলবা, এবং পরের যে সিলেবলটা দ্বিতীয় সিলেবল উডস, এটাকে লং করবা। আবার দেখো আর, এটা তৃতীয় সিলেবল, এটাকে শর্ট। আবার লাভ চতুর্থ সিলেবল, এটাকে লং করবা। লি, এটা পঞ্চম, এটাকে শর্ট করবা। অর্থাৎ একটা শর্ট একটা লং, একটা শর্ট একটা লং, একটা শর্ট একটা লং, একটা শর্ট একটা লং। এইভাবে যদি তুমি উচ্চারণ করো তাহলে দেখবা যে স্ক্রিনের দিকে দেখো কবিতা দেখা যাচ্ছে যে দ্য উডস, দা দ্রুত বললাম, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। বুঝতে পারছো? তাহলে একটা আমি দ্রুত বলছি, একটা টান দিয়ে বলছি। আবার দেখো, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। তারপরের লাইন এভাবে আছে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। তারপর তৃতীয় লাইন দেখো, বাট তৃতীয় লাইন হচ্ছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে তৃতীয় লাইন এভাবে শুরু করে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। বুঝতে পারছো? তারপর আবার চতুর্থ লাইন ওই একই লাইন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। বুঝতে পারছো কত ইজি? তোমাকে প্রথমত সিলেবলগুলোকে আলাদা করতে হবে, তারপর প্রথম সিলেবলটাকে, যে কোনো লাইনেরই প্রথম সিলেবলটাকে তুমি দ্রুত বলবা, দ্বিতীয়টাকে তুমি লং করে বলবা। তাহলে কি দাঁড়ালো? দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ and miles to go before I sleep and miles to go before I sleep. দেখছো কত সুন্দর হয়ে গেল? তো যার যত ভয়েস সুন্দর আছে, সঠিক নিয়মকে কাজে লাগিয়ে আরো সুন্দর করে পাঠ করবা। তো আজকে এ পর্যন্তই।